তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বেগুন গাছগুলির মধ্যে কিন্তু সুন্দরভাবে বেগুন ধরে রয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন, এবং প্রত্যেকটি গাছেই কিন্তু আলাদা রকম বেগুন। বন্ধুরা দেখুন, এটি একটি সাদা রঙের, সবুজ রঙের বন্ধুরা বেগুন, গোলাকার, এবং এটি একটু চিকন লম্বা আকৃতির। আর এটি বন্ধুরা দেখুন, বোতল আকৃতির বেগুনি কালারের বেগুন। তো বন্ধুরা, বেগুন তো আমরা সবাই দেখে থাকি, কিন্তু আমার এই যে 5টি বেগুন গাছ রয়েছে, দেখুন এটি আমি 25 কেজি চাউলের বস্তার মধ্যে রোপণ করেছি। দেখুন বন্ধুরা, এই যে 25 কেজি চাউলের বস্তার মধ্যে এই বেগুন গাছগুলি রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মাটি সাধারণত আমাদের গার্ডেনের মাটি বা জমির মাটি দিয়েই এই বস্তার মধ্যে মাটি দেওয়া হয়েছে, এবং মাটিতে বন্ধুরা জৈব সার ছাড়া কোনো কিছু ব্যবহার করা হয়নি, কারণ আমরা এটি বাড়ির খাওয়ার জন্য ব্যবহার করছি এই সমস্ত বেগুন। তার জন্য আমরা এখানে কোনো রাসায়নিক প্রয়োগ করব না। তো বন্ধুরা, আপনারাও কিন্তু চাইলে এটি করতে পারেন। বাড়িতে 6 থেকে 7টি গাছ যদি আপনারা বেগুনের লাগান, এবং সেই 25 কেজি চালের বস্তার মধ্যে যদি বন্ধুরা অর্ধেকটা মাটি ভরে আপনারা একটি করে বেগুনের চারা লাগিয়ে দেন, তাহলে দেখবেন ঠিক 2 মাস পর বন্ধুরা সুন্দরভাবে আপনাদের গাছগুলির মধ্যেও বেগুন ধরে থাকবে, এবং আপনাদের এর জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, সেই ব্যবস্থাগুলি হচ্ছে, আপনাদের সর্বপ্রথম নার্সারি বা আপনারা নিজেই চারা তৈরি করে নেবেন, এবং চারা তৈরি বন্ধুরা চারা মোটামুটি যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন আপনাদের এই যে 25 কেজি চালের বস্তার মধ্যে বন্ধুরা 50% মাটি এবং 50% গোবর সার, বা বন্ধুরা আপনাদের যদি ভার্মি কম্পোস্ট থাকে বা যদি কেঁচো সার থাকে, সেগুলি 50% দিবেন, এবং 50% গোবর সার, এবং সাথে বন্ধুরা আপনারা যে রান্নাঘর থেকে যে আপনাদের সবজির খোসা পাওয়া যায়, সেই খোসাগুলি আপনারা এই বস্তার মধ্যে দিয়ে দিবেন কিছুটা মাটি দেওয়ার পর। তারপরে বন্ধুরা খোসা দিবেন, তারপরে আবার সেই গোবর এবং মাটি মিশ্রিত মাটি দিয়ে আপনারা বস্তাটি ভর্তি করে দিবেন। তারপরে বন্ধুরা আপনারা চারা গাছগুলি লাগিয়ে দিবেন। তো লাগানোর পর বন্ধুরা আপনারা দোকান থেকে বন্ধুরা ফাঙ্গিসাইড পাওয়া যায় ধসার জন্য, সেই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো এই ফাঙ্গিসাইড ব্যবহার করে আপনারা এইভাবে রেখে দেবেন। তো বন্ধুরা, যখন আপনাদের ফল ধরবে না গাছগুলির মধ্যে, তখন আপনারা চাইলে হালকা একটু রাসায়নিক ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা সেটিও দিবেন সামান্য পরিমাণে। তো যখন বন্ধুরা ফল চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কোনো রাসায়নিক ব্যবহার করবেন না, কারণ আপনারা যদি এটি খাওয়ার কাজে আপনাদের নিজের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু শরীরের পক্ষে পুষ্টিদায়ক বেগুন আপনারা পাবেন না, কারণ এটি রাসায়নিক সারের মাধ্যমে তৈরি হয়ে থাকে। আর যদি আপনাদের পোকা লেগে থাকে, তো বন্ধুরা আপনারা অর্গানিক বন্ধুরা কীটনাশক পাওয়া যায়, সেই কীটনাশকগুলি ব্যবহার করবেন। তাহলে আপনাদের কোনো রাসায়নিকের ব্যবহার না করলেও সুন্দরভাবে আমার মতো এই বেগুন গাছগুলির মধ্যে আপনারাও বেগুন ধরাতে পারবেন। তো দেখুন, প্রত্যেকটি গাছে কিন্তু সুন্দর বেগুন ধরে ধরে রয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন এটি একটি লম্বা, আর এই বেগুনগুলি বন্ধুরা গোলাকৃত। দেখুন, তো আমার এখানে 5টি গাছ রয়েছে। এই 5টি গাছ দিয়েই কিন্তু আমাদের বাড়ি খাওয়ার জন্য বেগুন হয়ে যায় বন্ধুরা। প্রত্যেক দিন একটি গাছ থেকে যদি আপনারা একরকম বেগুন নিয়ে নেন, তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু মোটামুটি 5 দিন চলে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি 7 থেকে 8টি গাছ লাগান, তাহলে আপনারা প্রত্যেক দিন একটি গাছ থেকে বন্ধুরা ছিটতে আরেকটি গাছে কিন্তু বন্ধুরা বেগুন রেডি হয়ে যাবে। তো সেই হিসেবে আপনারা বেগুন লাগাবেন। তো দেখুন, আমার বেগুন গাছগুলি কিন্তু সুন্দরভাবে সবুজ হয়ে রয়েছে, কারণ এখানে বন্ধুরা ভরপুর গোবর এবং বিভিন্ন ধরনের খোসা, সবজির খোসা দেওয়া আছে। তার জন্য বন্ধুরা সারের কোনো কমতি নেই বর্তমানে। বন্ধুরা সার বলতে বন্ধুরা অর্গানিক, আপনারা চাইলে একটু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার
সাজেস্ট না করাটাই ভালো, যেহেতু আপনারা নিজের খাওয়ার জন্য ব্যবহার করবেন। দেখুন, তো আপনারাও কিন্তু চাইলে এই 25 কেজি চালের বস্তার মধ্যে বেগুন ও অন্যান্য যে কোনো সবজি আপনারা ফলাতে পারেন। তো এই 25 কেজি চালের বস্তার মধ্যে আপনারা যদি বেগুন বা অন্যান্য সবজি ফলাতে যান, তাহলে আপনাদের 50% গোবর সার এবং 50% যে আপনাদের সাধারণ মাটি বা গার্ডেনের মাটি রয়েছে বন্ধুরা, আপনারা সেটি নেবেন এবং তার সঙ্গে রান্নাঘর থেকে যে সবজির খোসা বা ফলের খোসা বেরিয়ে থাকে সেগুলি আপনারা সেই বস্তার মধ্যে দিয়ে দিবেন। তো যাদের জমির সমস্যা ও ছাদ বাগান রয়েছে তারা কিন্তু এই পদ্ধতিতে আপনারা কয়েকটি গাছ লাগিয়ে বেগুন বা অন্যান্য সবজি ফলিয়ে আপনারা নিজে উৎপাদন করে সেটি খেতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আপনারা যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।